আমাদের দেশে আনফর্চুনেট অনেক বড় সমস্যা হচ্ছে বড় ধরনের করাপশন। এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আবির্ভূত হতে পারবে। আমরা আপনাদেরকে এই কথাটি বলতে পারি যে বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে। আমাদের 4 কোটি ইউথ ভোটার আছে। আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ, দে ওয়ান্টস এ চেঞ্জ, and there's a bigger positive change in quality. আগামীতে যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসন, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরে আসবে। এবং আমি আমার দলের পক্ষ থেকে স্পষ্ট আমরা 4টা কমিটমেন্ট করছি। প্রথম, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন আপোষ নেই। চ্যালেঞ্জ যতই বড় হোক, যতই ছোট হোক, যতই দূর থেকে হোক, যতই কাছে থেকে। নাম্বার 2, আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ। নাম্বার 3, একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। এই পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন, ভোটারদের পার্টিসিপেশন, সেজন্য যে এনভায়রনমেন্ট সেই। 4, করাপশন ফ্রি বাংলাদেশ, করাপশন জিরো টলারেন্স। আমরা অতীতে কিছুটা প্রমাণ করতে পেরেছিলাম যতটুকু আমরা দায়িত্বের সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি আল্লাহর ইচ্ছা যদি আমরা সুযোগ পাই, এর বিরুদ্ধে সর্বত্র যুদ্ধ জেহাদ চলবে। 5 নাম্বার, একটি কল্যাণ রাষ্ট্র এদেশের মানুষের জন্য। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত সততা, সাম্য, মর্যাদা, সমঅধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দূরদেশী সকলের কাছে একই রকম হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে সমমর্যাদা, নারী, পুরুষ, মেজরিটি, মাইনরিটি, সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবে। দল, মত, বিশ্বাস, রিলিজিয়ন, এখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমাদের আদর্শ হবে। পরিশেষে যে কথাটি বলতে চাই, প্রবাসীদের যে অবদান সেটি টুইট করতে চাই না, এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য। প্রবাসীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে। ভোটের ব্যাপারে যেটা হয়েছে, আমি যারা সাজেশন দিয়েছে, ভোটার তো তারাই হবে যেটা প্রমাণ করা দরকার যেটা বাংলাদেশের মানুষ। সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় যে ওই বাংলাদেশের মানুষ, তাকেই সে নিজের দিকে দিতে হবে। কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না, প্রয়োজন নেই আমার। এখন লিগেল ভিত্তি লাগবে কিনা, ইয়েস, ওইটাকেই লিগেল ভিত্তি হিসাবে ইনক্লুড করার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই। দলীয় গভর্নমেন্ট আসলে নানা হিসাব নিকাশ হইতে পারে, হওয়া উচিত নয়। এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে, যত উদ্যোগ আছে, সবটা এই গভর্নমেন্ট সুন্দরভাবে, সুচারুভাবে, পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।